হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ সকালে আসলে গার্ডেনে বের হয়েছি। আমি কিছু কুদ্রা শাক নিব, আর এই কুদ্রা শাকগুলা নিয়ে আমি শুটকি শিরা রান্না করব। আর বাচ্চাদেরকে নিয়ে স্কুলে দিয়ে এসে চাটা খেয়ে নিলাম। খেয়ে এখন আমি বের হয়ে গেলাম। গার্ডেনে টাটকা সবজি দিয়ে আসলে শুটকি শিরা রান্না করলে খুবই ভালো লাগে। আর এই তো গার্ডেনে কুদ্রা শাক ফেলে দিয়েছিলাম, এই কুদ্রা শাকগুলা বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম কিছুটা কুদ্রা শাক নিয়ে নেই, আর লাউয়ের পাতা এগুলা নিয়ে আসলে আমি শুটকি শিরা রান্না করব। আর এই তো একসা পুঁই শাকের গাছ লাগিয়েছিলাম, আর এই পুঁই শাকের পাতাগুলোও একটু বড় হয়ে গিয়েছে। তো ভাবলাম এখান থেকে কয়েকটা পুঁই শাকের পাতাও নিয়ে নেই, আর সব কিছু আসলে মিক্স করে শুটকি শিরা রান্না করলে খুবই ভালো লাগে। আর এই সিজনে আসলে শুটকি শিরাটা একটু বেশি খাওয়া হয়, কারণ গার্ডেনে সব টাটকা সবজি পাওয়া যায়, শাক পাওয়া যায়। তো এগুলা তুলে আসলে শুটকি শিরা রান্না করলে খুবই ভালো লাগে। আর এই তো কিছু আলু আমি নিতেছি, এই আলুগুলাও রুয়েছিলাম, আর এগুলা আসলে বড় হয়ে গিয়েছে, আর ছোট ছোট অনেকগুলা রয়ে গিয়েছে। সো আমি ছোটো বড় মিলিয়ে সব আলুগুলা তুলে নিয়ে এসেছি। আর এই এক গেছা আলুর গাছে যতটা আলু হয়েছে এগুলাতেই একটা শুটকি শিরা হয়ে গিয়েছে, মাশাল্লাহ। তো এবছরের এই প্রথম আলু আসলে গার্ডেন থেকে তুলে নিয়ে এসে শুটকি শিরা রান্না করতেছি। আর এই তো আমি আলুগুলাকে এনে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন আমি সবগুলা আলুকে এভাবে কেটে নিতেছি, একটু লম্বা লম্বা করে কেটে। তারপরে এগুলা দিয়ে আমি শুটকি শিরাটা রান্না করব। আর এই তো আমি পাতা সবগুলাকে বেছে ধুয়ে একটা পাতিলে নিয়ে নিলাম, আর একটা টমাটোকেও 4 টুকরা করে কেটে দিয়ে দিয়েছি, আর আলুগুলাও আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, আর কিছু রসুন, আর স্বাদ মতো লবণ। আর এখন আমি একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি শীতল শুটকিকে জাল করে পানিটা দিয়ে দিতেছি, আর কাটাগুলা ফেলে দিব। আর এখন আমি ডেকে রাখলাম, ডেকে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। আর এই তো শুটকি শিরাটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিক্স করে দিব। আর আমি চিংড়ি দিয়ে রান্না করব, ছোটো চিংড়ি। আর ছোটো চিংড়ি দিয়ে শুটকি শিরা রান্না করলে খুবই ভালো লাগে। আর আমি যখন শুটকি শিরা রান্না করি সব সময় আমি ছোটো চিংড়িটাকে বেছে আমি দিয়ে দেই। আর আসলে ছোটো চিংড়িটাকে বাছতে অনেক বেশি কষ্ট, তো কষ্ট হলেও আসলে একটু কষ্ট করে বেছে দিয়ে দেই। দিয়ে আসলে শুটকি শিরাটা রান্না করি, আর রান্না করলে খেতে খুবই মজা হয়। আপনারা চাইলেও এভাবে রান্না করে নিতে পারবেন। আর এই তো আমি একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম 2 টুকরা করে কেটে। আর এটাতে আসলে তেমন বেশি একটা জাল না, শুধু গ্রানটা বের হবে। তো এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আমি শুটকি শিরাটাকে মাখো মাখো করে রান্না করব। সো এই তো শুটকি শিরাটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি ডেকে রাখবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।